আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব এই পৃথিবীতে আমি আপনি যার মাধ্যমে আগমন করেছি, তিনি আমাদেরকে দীর্ঘ 10 মাস তার গর্ভে লালন পালন করেছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। দুনিয়াতে আসার পরেও আমরা যার স্নেহের ছায়ায় লালিত পালিত হয়েছি, তিনি হলেন আমার আপনার মা। এই মানুষটির অবদান আমার আপনার জীবনের জন্য অবিস্মরণীয়। অবিস্মরণীয় ত্যাগ তিতিক্ষা আমার আপনার মা আমার আপনার জন্য করেছেন। শুধু করেছেন বললেই ভুল হবে, সন্তানের যে কোনো প্রয়োজনে মা পারলে যেন তার জীবনটাই দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মানুষটার মনে, আমার আপনার জন্য, প্রতিটি মায়ের মনে তার সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই দরদ দিয়েছেন, এতটাই দরদ আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন মায়ের অন্তরে। সেই মা কতটা দামি, মা কতটা দামি, আমার আল্লাহর কাছে একজন মায়ের গ্রহণযোগ্যতা কি, আমার আপনার জীবনে মায়ের প্রয়োজনীয়তা কি। শুধু এই দুনিয়ার জীবনের জন্যই নয়, পারলৌকিক জীবনে মা আমার আপনার জন্য কতটা দামি, একটা সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আজকে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যথাযথভাবে বলার এবং আপনাদের সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে আমাদের প্রত্যেকের মায়ের সাথে আমাদের আচরণটা সুন্দর করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আচরণ সুন্দর করার কথা কেন বললাম? কারণ বর্তমান সময়ে যারা উঠতি বয়সের ছেলে মেয়ে, তাদের অধিকাংশেরই মায়ের সাথে আচরণ ভালো নয়। যদি বলি এরা ছোট মানুষ, এরা বুঝে না, বিয়ের পরেও অনেকে মায়ের সাথে আচরণ ভালো করে না। তাদেরকেও যদি আমরা ছোট বলে ধরে নেই, সন্তান হয়ে গেছে, এরপরেও মায়ের সাথে আচরণ অনেকেরই ঠিক না, সুন্দর না। আচরণটা মায়ের সাথে ভালো করে না সন্তানেরা, বাবার সাথেও করে না, বাবার সাথেও করে না একটা বয়স পার হয়ে গেলে। তবে আজকের আলোচনার বিষয় শুধুমাত্র আমার আপনার জন্য আমার আপনার মা কতটা গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে যারা মহাব্বত করে থাকেন, আমাকে আপনাকে যারা স্নেহ করে থাকেন, যাদের স্নেহে আমরা ধন্য হয়ে থাকি, ওই সমস্ত মানুষের মধ্যে আমার আপনার মা হলেন সবার উপরে। আমার আপনার মায়ের মর্যাদা সবার উপরে। কারণ মা যেমন ভাবে আমাদের প্রতি দয়া করেন, মায়া করেন, এই পৃথিবীর আর কেউ আমার আপনার প্রতি এত দয়া করে না। দুঃখের বিষয় হলেও সত্য, প্রতিটা মানুষ যখন বাল্যকালে থাকে, শিশুকালে থাকে, মা ছাড়া সে কিছুই বোঝে না, মায়ের আসল ছাড়তে চায় না। মা যদি একটু দৃষ্টি সীমার বাইরে চলে যায়, তখন তার অন্তরটা ব্যথায় ভরে যায়, মায়ের জন্য মনে কষ্ট পায়। অনেক সন্তানকে এমন দেখা যায়, রাস্তা দিয়ে মা মা বলে কান্নাকাটি করে, আর মাকে খুঁজে বেড়ায়, রাস্তা দিয়ে খুঁজে বেড়ায়। একবার চাচার বাড়ি যায়, আরেকবার আরেক চাচার বাড়ি যায়, আমার মা আছে কিনা, এরকম হয় কিনা বারবার খুঁজে বেড়ায়। কিন্তু সেই সন্তানগুলো যখন কিছুটা বড় হয়ে যায়, যখন নিজের পায়ে দাঁড়ানো শুরু করে দেয়, ইনকাম যখন করা শুরু করে দেয়, পড়ালেখা করা যখন শুরু করে দেয়, ওই সন্তান সেই সময় মায়ের কথা আর শুনতে চায় না। মায়ের সাথে ঝগড়াঝাটি করে, মাকে গালিগালাজ করে, মায়ের সাথে পশুর মতো আচরণ করে, এমন সন্তান আছে না নাই? ও মুসলমান দাদাজি, মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে শুধু বুঝিয়ে দিব
আমার আপনার মা আমার আপনার জন্য কতটা প্রয়োজনীয়, আমার আপনার জন্য কতটা দরকার। এই দুনিয়ার জীবনে মায়ের ছায়া ছাড়া কোনো সন্তান বেড়ে ওঠে না, মায়ের দয়া ছাড়া কোনো সন্তান এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সন্তানের লালন পালন এইটা মায়ের দ্বারাই 90 ভাগ হয়ে থাকে। বাকি 10 ভাগে কখনো তার মামা, কখনো তার চাচা, কখনো ফুফু এরা লালন পালন করে, কিন্তু 90 ভাগ দায়িত্ব থাকে একজন মায়ের উপরে। কথা বলেন ঠিক কিনা? সেই মায়ের সাথে আজকে অনেক সন্তানের ব্যবহার ভালো নয়, অনেক সন্তান মাকে গালিগালাজ করে, অনেক সন্তান মায়ের সাথে গালিগালাজ করে, ঝগড়াঝাটি করে। এইখানে আরেকজন কলকাঠি নারে, তিনিও একজন মেয়ে, সে হলো ওই ছেলের বউ। কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট সময়ে যখন বউ চলে আসে, বউ চলে আসার পরে সন্তানের কাছে মা যেন তেতো হয়ে যায়, মায়ের আর গ্রহণযোগ্যতা আর থাকে না। তখন ওই সন্তানটা পরিচালিত হয় 2টা রাডার থেকে। এক রাডারের নাম হলো বউ, আর এক রাডারের নাম হইল শাশুড়ি। এই 2জন যা বুদ্ধি দেয়, এই 2জনের বুদ্ধিতে প্রত্যেকটা পুরুষ চলে। কথা বলেন ঠিক কিনা? যদিও উচিত নয়, কিন্তু একটা সময় এইটা কেমন যেন হয়ে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোনোভাবেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোনোভাবেই মাকে গালিগালাজ করা যাবে না, মায়ের উপরে কখনো চড়াও হওয়া যাবে না। তার কারণ হলো একটা হাদিস শোনায়া দেয়, ওই হাদিসটা শোনার পরেই বুঝবেন মা কতটা গুরুত্বপূর্ণ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর নবী যখন রাতের বেলায় কোন স্বপ্ন দেখতেন, রাতের বেলায় আল্লাহর নবীজি যখন কোন স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করতেন। এমন কোন একদিন আমার আপনার নবীজি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সামনে যখন স্বপ্ন বর্ণনা করলেন, আল্লাহর নবী বললেন, রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, সামি'তু ফিহাল কুরআন, আমি যখন স্বপ্নের মধ্যে জান্নাতে প্রবেশ করলাম, স্বপ্নের মধ্যে জান্নাতে প্রবেশ করার পর আমার কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে আসলো, আমার কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে আসলো। আমি জান্নাতের মধ্যে ঢুকে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করলেন, আর একজন বান্দা আগে থেকেই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল এত সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করে এই বান্দাকে কোরআন তেলাওয়াত কে করে রে জিবরাইল? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে চিনতে পারেন নাই? তাকে কি আপনি চিনতে পারেন নাই? এই বান্দা হলো আপনার সাহাবী হযরত হারিসা ইবনে নুমান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আল্লাহর নবী বলেন, সৎ কাজের পুরস্কার এমনই হয়ে থাকে, সৎ কাজের পুরস্কার এমনই হয়ে থাকে। ওয়া কানা আবাররু বি উম্মিহি, আরে হারিসা ইবনে নুমান যার তেলাওয়াত আমি জান্নাতে ঢুকে শুনলাম, জান্নাতে প্রবেশ করে যার কণ্ঠে আমি তেলাওয়াত শুনলাম, এই লোকটার পুণ্য যায়, সে তো এটাই পাওয়ার যোগ্য, এটাই পাওয়ার যোগ্য। আল্লাহর রাসূল বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, তারপর এমনই হওয়া দরকার। আল্লাহর রাসূল এটা বুঝাইতে চাইলেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, ওয়া কানা আবাররু বি উম্মিহি, হারিসা ইবনে নুমান তার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের সাথে যে ভালো আচরণ করাটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। এই সাহাবী তার মায়ের সাথে সুন্দর আচরণ করতেন, ভালো আচরণ করতেন, নম্র ভদ্র আচরণ করতেন। আল্লাহ রাসূল বলেন যে আমি জান্নাতে ঢুকেই শুনি যে সে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মায়ের সাথে ব্যবহারটা সুন্দর হওয়া দরকার না? মায়ের সাথে ব্যবহারটা সুন্দর হওয়া দরকার কিনা, ভালো হওয়া দরকার কিনা? মায়ের সাথে কথা বলার সময় আপনার দরদ পুরোটা নিংড়িয়ে মায়ের সাথে কথা বলা দরকার, মায়ের প্রয়োজনগুলো পূরণ করা দরকার, মা যা বলে সেটা শোনা দরকার। যদি এর বিপরীত হয়, এর বিপরীত হয় না, আমরা তো মনে হয় 100 জনে 2 জনও বলতে পারবো না যে মা বাবার কথা আমরা ঠিক মতো মেনে চলি। কোন সন্তান এটা বলতে পারবে বলে আমার মনে হয় না। 100 তে